মা, ও মা, আমরা চলে এসেছি। মা তুই এসেছিস? তুই এত লেট করে আসলি কেন? কখন ফোন করেছিস? বললি বেরিয়েছি। দেরি হবে না, আর বলো না। যার সঙ্গে বিয়ে দিয়েছে সারা রাস্তা আমার ঘাড়ে তাড়াতে নিয়ে এসেছে। বললাম একটা টোটো করো, তাও করলো না। আমি আর দাঁড়াতে পারছি না, আমার পা যন্ত্রণা করছে। আচ্ছা মা, আপনি বলুন তো, এইটুকু তো পথ, এর জন্য আবার গাড়ি ভাড়া করে কি করতে আসবো? আপনি শরীর স্বাস্থ্য ভালো থাকে, তুমি বুঝবে না ওইসব। জীবনটা আমার জ্বালিয়ে দিল একেবারে। তুমি যা করবো করো, আমি চলে গেলাম। আয় মা, চল ঘরে চল চল। বাবা, একটু বাঁচলাম। পাগুলো আমার শান্তি পেলো। ও ও মা, এইগুলো না দিয়ে বসে পড়ছি, এনার মা। এগুলো কি বাবা? প্যাকেটে বোতলে কি এনেছে এগুলো? আর বলবে না, একটু বসেই বলি, আমারও মাজাটা খিল ধরে গেছে। ওই কালকে 2 লিটারের 7 আপ এনেছিলাম, বাড়িতে কেউ খায় না, আমি খেয়েছি। আর কি করব, অত বড় বোতল তো রাস্তা দিয়ে আনা যায় না, তাই এই বোতলে আমি নিয়ে এনেছি। আপনারা দুজনে আছে, শ্বশুর শাশুড়ি খাবেন। হ্যাঁ, আর আপনাদের জন্য ফল আনতে ঢুকছিলাম, ঢুকতে গিয়ে দেখি একটা গাছের তলায় লেবু 4টে পড়ে আছে, তাই নিয়ে এনেছি। গরম পড়ছে, রস করে খাবেন। হ্যাঁ, শরীর সুস্থ থাকবে। হ্যাঁ বাবা, এই এনেছো, এটা অনেক কপাল, অনেক ভাগ্যের ব্যাপার। তো ভালোই করেছো এনেছো। তা বাবা, একটা কথা বলছিলাম, যে তুই টাক করছো কেন বাবা? অনেকক্ষণ তো লক্ষ্য করছি, তো বলতে পারছি না। ও, টাক করেছে কেন? এর পেছনে একটা গল্প আছে মা। জিনিসপত্রের যা দাম বেড়েছে, সেলুনে গেলে চুলদাড়ি কাটতে 100 টাকা নিয়ে নেয়, তাই আমি দেখুন 30 টাকা দিয়ে সব আমি কামিয়ে চলে এসেছি। আমার 70 টাকাটা থাকলো। বলুন না মা, এটা ভালো হলো না? তা ভালোই হয়েছে, তুমি আর এর থেকে বেশি কি করবা? টাকাই তো বাঁচাবা। তা বাবা, তুমি তো মিষ্টি টিষ্টি কিছুই আনোনি, তা ফোন খানা দাও দেখি, তোমার শ্বশুরকে একটু ফোন করে মিষ্টি টিষ্টি একটু আনুক। ও আনবে মিষ্টি? তাহলে তোমাদের খাওয়া হয়েছে। ও মা, ফোন নেবেন? দাঁড়ান দিচ্ছি। আরে ছি ছি ছি, ও বাবা কি করছি? আমার সামনে লজ্জা শরমে মাথা খেয়েছে, আমার সামনে পেঁয়াজ মাখনি মরছি। ছি 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 ছি। আর না 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 মা, আমি প্যান্ট জামা খুলছিনি। আপনি যে ফোন ছিলেন, এই নেন, শ্বশুর মশাইকে ফোন করেন। আরে ঘাটের মারা, ওখানে কোথা থেকে ফোন দেখেছো? হ্যাঁ, ফোন আর রাখার জায়গা পাবে নাকি? আরে মা, আর বলবেন না, এই প্যান্টটা কিনেছি, প্যান্টের পকেটটা ছেঁড়া, তাই অত দামি ফোনটা আমার নষ্ট হয়ে যাবে না, তাই ভেতরে আমি সেফটি করে রেখেছি। ওকে বিয়ে করে আমি মরলাম একেবারে, জীবনটা ছাড়খাড় করে খেয়ে নিল। ছাতা ঘাটের মরা কোথাকার।